ভারতীয় ভিসা যদি দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য স্বাভাবিক না হয় তাহলে বাংলাদেশিদের জন্য এখন বিকল্প কি? এই প্রশ্নটির উত্তর দিতে গেলে কতগুলো ক্যাটাগরিতে উত্তর দিতে হবে। প্রথমত হচ্ছে ভিসা কিন্তু এক ক্যাটাগরিতে দেওয়া হয় না, ভিসার ক্যাটাগরিগুলো কিন্তু অনেকগুলো ক্যাটাগরি, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে যদি 3-4টা অপশনও ধরি মেন ক্যাটাগরিগুলোর মধ্যে, যে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, তারপর ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, এই 4টা ক্যাটাগরি হচ্ছে মূলত এই 4টা ক্যাটাগরি ভিসাতেই ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ ভ্রমণ করে থাকে। আর এই 4টা ক্যাটাগরির মধ্যে কিন্তু যদি ভাগ করা হয়, এখন কিন্তু আমরা সবাই জানি ইমার্জেন্সি ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা বাদ দিয়ে ওই ক্যাটাগরির ভিসাগুলোই কিন্তু এখন চালু আছে। তার মধ্যে কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা চালু নেই, এটা আমরা সবাই জানি। এখন ডাবল এন্ট্রি ভিসার জন্য আমরা কোন কোন দেশে যেতে হবে যদি আর কখনো ইন্ডিয়া ভিসা স্বাভাবিক না করে? তাহলে অলরেডি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছে যে এটার জন্য পাকিস্তান অথবা নেপাল আর নয়তোবা আপনাকে থাইল্যান্ড আর ভিয়েতনাম, এই সব দেশগুলোতে গিয়ে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে কি ডাবল এন্ট্রি ভিসার বিকল্প অপশন। আর মেডিকেল ভিসার বিকল্প অপশন কি? আসলে মেডিকেল ভিসার বিকল্প অপশনটা যদি আমি ধরি তাহলে সেটা হবে আপনাকে যেতে হবে থাইল্যান্ড, না হয় যেতে হবে সিঙ্গাপুর। যদি বাংলাদেশের বিকল্প হয়, অর্থাৎ বাংলাদেশের বাইরে যে আপনি চিকিৎসা করতে চান, তাহলে সিঙ্গাপুর, নয়তো থাইল্যান্ড, নতবা ইউরোপের আমেরিকার কোনো দেশ। কিন্তু মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য কিন্তু হিমশিম খেয়ে যেতে হবে এইসব দেশগুলোতে ট্রিটমেন্ট নিতে গেলে। যে ট্রিটমেন্টটা অল্প খরচে ইন্ডিয়াতে নেওয়া যেত, সেই পরিমাণ ট্রিটমেন্ট যদি ওইসব দেশগুলো থেকে নিতে চায় তাহলে কিন্তু অনেক খরচ বেড়ে যাবে, অনেক কষ্ট হবে। তবে যাই হোক, এখন বিকল্প হিসেবে এইসব দেশগুলো রয়েছে। 3 নম্বরে আছে স্টুডেন্ট ভিসা। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে, যারা ইন্ডিয়াতে পড়াশোনা করার ইচ্ছুক ছিল অথবা ইন্ডিয়াতে পড়াশোনা করতে যেতে চায়, তাদেরকে এখন যদি ভিসা স্বাভাবিক না করে দেয় তখন কিন্তু বাধ্য হয়ে ইউরোপের দেশ অথবা এশিয়ার মধ্যে যে উন্নত দেশগুলো রয়েছে তাদের কাছেই শিক্ষা গ্রহণ করার জন্য যেতে হবে। কিন্তু ওইসব দেশগুলোতে যাওয়া কিন্তু এখন অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, যেটা হয়তো বা অনেকের জন্য ইন্ডিয়াতে যাওয়াটা সহজ ছিল, তাদের মধ্যে অনেকেরই কষ্ট হয়ে যাবে ইউরোপের অথবা এশিয়ার উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে। যাই হোক, কিন্তু অপশন হিসেবে ওদেরকে বেছে নিতে হবে। 4 নম্বরে যে বিষয়টা, এটা হচ্ছে ট্যুরিজম সেক্টর, মানে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার বিষয়টা সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগে যে এই বিষয়টাতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ইন্ডিয়াতে গমন করত, যেটা হয়তো বা পৃথিবীর অন্য দেশের মানুষগুলো এতটা ইন্ডিয়াতে আসে কিনা ট্যুরিস্ট ভিসা, এটাও সন্দেহ রয়েছে। তবে বাংলাদেশের মানুষ ততটাই ইন্ডিয়াতে ভ্রমণ করে থাকে। তবে এতে কিন্তু ইন্ডিয়ারও লাভ ছিল। কিন্তু এখন মূল কথা হচ্ছে, যেহেতু ভিসা দিচ্ছে না এই ট্যুরিস্ট ভিসা, তাহলে কি করবে বিকল্প হিসাবে? আমি মনে করি যে যারা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত, তারা যেহেতু বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মানে ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়াকে প্রাধান্য দিত, এখন তাদের ভ্রমণটাই বন্ধ হয়ে যাবে। আর যারা উচ্চবিত্ত, তাদের সমস্যা নেই, তারা তো ইউরোপ আমেরিকা ভ্রমণ করবেই। তবে মধ্যবিত্ত যারা, তারা একটু কষ্ট করে হলেও আপনাকে ইউরোপ আমেরিকা অথবা এশিয়ার অন্য দেশগুলোতে, যেগুলোতে বিমান ভাড়া অথবা অন্যান্য খরচ অনেক বেশি, সেগুলোর খরচ বহন করে আপনাকে যেতে হবে। তবে যাই হোক, আমরা সবশেষে একটা কথাই বলবো, অপশন যাই থাকুক না কেন, আসলে ভারতের যে অপশনটা ছিল এটা ছিল সবচেয়ে বেস্ট অপশন আমাদের এই 4 ক্যাটাগরি ভিসার ক্ষেত্রে। এই 4 ক্যাটাগরি ভিসা জানি না কবে স্মুথলি ওপেন করে দিবে, এখনও আমরা কেউ কিছু বলতে পারছি না, যেহেতু দোয়াশার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে। তবে এটা প্রত্যাশা করি যে বাংলাদেশের গভর্নমেন্ট যদি এটা চায়, কূটনৈতিকভাবে সর্বোচ্চ মহল থেকে চেষ্টা করা হয়, তাহলে এক সময় না এক সময় এটা স্বাভাবিক হবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।